এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখা যাক। আজকেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং রথের দিনও ভিজবে দক্ষিণবঙ্গ। আর বৃহস্পতি শুক্রবার বাড়বে ঝড়ের দাপট। আজকেও বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে হাওয়া অফিস? দক্ষিণবঙ্গে আপাতত আকাশে মেঘলা থাকবে এবং আজ অর্থাৎ রবিবার এবং সোমবার আগামীকাল এই দুদিনই ঝড় বৃষ্টির যেমন সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা বাতাস, এটা সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, মূলত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং আগামীকাল এই সম্ভাবনাটা আরো বাড়বে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে। এই যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হাওড়া জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। তবে মঙ্গলবার এবং বুধবার এই দুদিন আবার বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গে। তবে আংশিক মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রথের দিন বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আবার বাড়বে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার রয়েছে। অনিন্দিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। আবহাওয়া দফতর কি বলছে শুনুন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী 3-4 দিন পর্যন্ত জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা প্রবেশ করছে। তার জন্য দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা আগামী 2-3 দিনে থাকছে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আগামী 24 ঘন্টায় 1-2 জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতেও কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলকভাবে কম। আর আগামী 24 ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ উপকূল অঞ্চলে কিছুটা দমকা হাওয়া রয়েছে এবং বৃষ্টিপাতও রয়েছে। নজর রাখবো উত্তরবঙ্গেও। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। উত্তরের 5 জেলায় ভারী ঝড় বৃষ্টি। মালদা, 2 দিনাজপুরে ভারী বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন প্রতিনিধি। পার্থপ্রতিম, উত্তরের জন্য কি বলছে আবহাওয়া দফতর? দেখো, উত্তরবঙ্গে কিন্তু আজ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়েই। একদিকে যেমন দিনাজপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং পাহাড়েও কিন্তু, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের মতো উঁচু পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব থাকছে। এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরো বাড়বে পাহাড়ি এলাকায়, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। স্বাভাবিকভাবেই উত্তরের 8 জেলাতেই কিন্তু যথেষ্ট তৎপর জেলা প্রশাসন ইতিমধ্যে 2 দফায় রাজ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করে গেছেন এবং সেই নির্দেশ মতে কিন্তু জেলা প্রশাসনের কর্তারা তারা নজরদারি চালিয়েছেন। বিশেষ করে একদিকে যেমন তিস্তাপাড়ের বাসিন্দাদের দিকে নজর রাখা হচ্ছে, ঠিক তেমনি অন্যান্য যে নদীগুলো রয়েছে উত্তরবঙ্গে সেখানকার নদীর পাড়ের বাসিন্দাদের কিন্তু সতর্ক থাকার পরামর্শ ইতিমধ্যেই দিয়েছে প্রশাসনের কর্তারা। ধন্যবাদ পার্থপ্রতিম। মনসুন ট্রাপ সেটি এখন আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে, তবে এর যা স্বাভাবিক অবস্থান তার থেকে উত্তর অংশে রয়েছে। তার জন্য উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে, তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 3 দিনেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের উপরের 5টা জেলাতে সতর্কতা রয়েছে এবং নিচের 3টে জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে।